এই যে প্রকল্পটা করতে আমার বেশি টাকা খরচ হয় না কিন্তু, তবে যে একটা ইনকাম আসে মাসে 40-50 হাজার টাকা মাসে ইনকাম হয়, তাহলে এটা ফ্যামিলি নিয়ে চলা যায়। এটা হইলো আমাদের নেত্রকোনা সদরে 8 নং দক্ষিণ বিশ্বরা ইউনিয়নের পাবিয়াজু গ্রামে পড়ছে। আমি দীর্ঘ 12 বছর যাবৎ প্রবাসে ছিলাম। করোনাকালে প্রবাস থেকে ফিরে আসি বাড়িতে। আসার পর তো জানেন এই করোনা যেভাবে আমাদের সারা বিশ্বে মহামারী ধরা পড়ছে, তাই করোনার পরে আমার বিদেশ যাওয়া হয়নি। এই আগেও একটা দোকান ছিল ছোট, এই দোকানের পাশে চিন্তা ভাবনা করলাম যে ব্যতিক্রম কিছু করা যায় নাকি। তে ব্যতিক্রম কিছু করার উদ্যোগ থেকে আমার এই সরিষা ক্ষেতের কফি হাউস তৈরি করি আমি নিজেই। আমার বড় ভাইরা প্রথমে অবশ্যই বাধা দেয়, কিন্তু যখন দেখতেছে মানুষ চারদিক দিয়ে আনাগোনা করতেছে, ভাইরাল হয়ে গেছে, মানে অনেক টিভির মাঝে নিউজ হয়েছে কিন্তু এই সরিষা ক্ষেতের কফি হাউস, মানে এই নিউজ আর এই সারা বিশ্বের মাঝে কেউ করছে না, আমি নিজেই করছি। তবে একটা কথা, আমি যারা সাধারণ বেকারত্ব আছেন, তারা চাকরির পিছনে না দৌড়াদৌড়ি করে আমার মতন একটা এরকম প্রজেক্ট তৈরি করবেন, কি একটা দোকান নিয়ে বসবেন, যা দেখবেন আল্লাহ রহমতে আমি বেশি কামাই না, কম কামাই না, কিন্তু ভালোভাবে চলতে পারি, এটাই বলতে পারি। যে কোনো সমস্যা হইলেও আমি বাড়িতে থাকতেছি, আমার ফ্যামিলিকে দেখাশোনা করতেছি, আত্মীয় স্বজনের কাছে যাওয়া হচ্ছে, কিন্তু প্রবাসে থাকলে তো আমি এটা করতে পারলাম না। তো আশা করি আমি সব সময় এখন ভালোই আছি আল্লাহর রহমতে। আর আমার এই কফি হাউজের যে পরিকল্পনাটা, এই পরিকল্পনাটা কিন্তু আমি বাহির থেকে আসার পরেই করি। আর কথা হইলো, যারা বর্তমানে বেকারত্ব আছেন, আবার বলি আমি কথাটা, যারা বর্তমানে বেকারত্ব আছেন, বেকারত্ব থাকবেন, এভাবে থাকতে গেলে খালি বেকারত্বই থাকবেন, একটা কিছু করবেন, একটা কিছু করার পরে দেখবেন অন্য অটোমেটিক একটা উদ্যোগ আয়া পড়ছে ব্রেনে। তো এই উদ্যোগটা কাজ করবে, ভালো কিছু করবেন। আর ভালো কিছু করলে তো মানুষে ভালো কাজে কিন্তু বাধা আছে, আমার এই জায়গা তো অনেক বাধা বিধা অনেক আছে, তবে সৎভাবে চললে কোনো বাধা টাধা সমস্যা নাই, সম্পূর্ণ বাধা ভাঙ্গে আপনি উপরে উঠতে পারবেন ইনশাল্লাহ। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আর যারা এখনো আমার এই কফি হাউসে আসেন নাই, তো অবশ্যই একবার হইলেও আসবেন। আর এই কিছুদিনের পরেই আমার সরিষা ক্ষেত যখন ফুল ফুটবে, তাহলে আরো সুন্দর লাগবে, আরো অনেক ভালো লাগবে। তো সবাই এই সরিষা ক্ষেতের ফুল ফোটার সময়ও আসবেন। আর এমনিও 24 ঘন্টাই খোলা থাকে, 15 ঘন্টা দোকান খোলা থাকে, 8টা টু 1টা পর্যন্ত খোলা থাকে। শীত আর বর্ষা নাই, যে কোনো সময় কাস্টমার না থাকলেও আসতে পারেন, কোনো সমস্যা নাই, ফ্যামিলি নিয়েও আসতে পারেন, কোনো সমস্যা নাই। আর কোনো সমস্যা নেই। আর এসে এই জায়গায় ঘোরাফেরা করবেন, মেন রোডের সাথে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম।